সারা জীবনে তুমি যদি ১০০টা ভালো কাজ করো, দেখবে সেই সমাজ কিন্তু সেটাকে খুব সহজেই ভুলে যাবে। কিন্তু তুমি যদি একটা ভুল করো, দেখবে তোমার চারিদিকের মানুষ বিচারকের আসনে বসে তোমাকে বিচার করতে শুরু করবে। আসলে এখানে মানুষ মানুষের ভালো দেখতে পারে না। সবাই খুঁতটাই খোঁজার জন্য বসে থাকে। গুড মর্নিং, শুভ সকাল। সকালবেলা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে একদম পাকা পাকা লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো একদম আমাদের গাছের। গাছ থেকে তুলে আনা হয়েছিল, কিন্তু ভেবেছিলাম শুকনো করে রেখে দেবো, কিন্তু রাখা হয়নি। কাঁচাকেই একদম পেস্ট করে নিয়েছি। জানি এটা একদিন আমরা খেতে পারবো না, ৩-৪ দিন লাগবে, তাই এটা ফ্রিজের মধ্যেই রেখে দেবো। আর এখন তো মেঘের অবস্থা জানো, শুধু বৃষ্টি হচ্ছে, শুধু মেঘ ধরছে আর কখনো একটু আধটু রোদ বেরাচ্ছে। তাই লঙ্কাগুলোকে শুকনো করে রাখার থেকে আমার মনে হয় এই রকম করে পেস্ট করে ভিজে রেখে দেওয়াই ভালো। আর এই রকম টাটকা টাটকা লঙ্কা গাছ থেকে তুলে পেস্ট করে রান্না করে খাওয়ার মজাই আলাদা, আর তার টেস্টটাও হয় দ্বিগুণ। তাই আমি সেটাই করলাম আজকে। আজকে একদম গাছ থেকে তুলে টাটকা লঙ্কা দিয়ে করলাম তরকারি। আর আজকে সকালবেলা তেমন একটা রান্নাবান্না করা হয়নি। একটা সবজি করেছিলাম, ডাল করেছিলাম, আর করেছিলাম মাছের ঝাল। ব্যাস, এটুকুই রান্নাবান্না। রান্নাবান্না কমপ্লিট করে আমার তো ডিউটি সেরে তারপরে যেতে হবে দোকানে। তবে দোকান যাওয়াটা একসময় আমার ভালো লাগতো না। এখন রেগুলার যেয়ে আমার কিন্তু ভালোই লাগে। বাবু যেহেতু স্কুল থেকে এসে দোকানেই থাকে, তাই আমাকে একটু যেতেই হয়। আর এখানে বাবা, বাবু সবারই তো খিদে পেয়ে গেছে, সেই জন্য বাবা এনে রেখেছিল চিকেন। তাই চিকেনটা ফ্রিজ থেকে বের করে আমি এখন সব কিছু জোগাড় করে নিচ্ছি। যেহেতু এখন ১টা বাজে, তাই করতে করতে এখন ১:30টা বেজে যাবে। খিদে তো সবারই পাচ্ছে, সবাই তো সকালে সেই ভাত খেয়েছে না, তাই তাড়াতাড়ি আমি আরম্ভও করে দিয়েছি। আর এইরকম চিকেন পকোড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর ভেতরে ভাজছে চিকেন পকোড়া। দারুণ জমে যাবে না? যাই হোক, আগে তাড়াতাড়ি ভেজে নিই। আর জানো তো চিকেনটা এতটাই পরিমাণে বেশি হয়ে গিয়েছিল, যা আমাদের ৩ জনের পক্ষে খাওয়া কখনোই সম্ভব ছিল না। তাই একটু কাঁচা রেখেও দিয়েছিলাম, আর ভাজার পরও রেখে দিয়েছিলাম, যেটা বাড়ি নিয়ে যাব, আর বাড়িতে সবাই মিলে খাবে। সেই জন্য যেটুকু আমাদের দরকার সেটুকু আমরা খেয়েও নিলাম। আর জানো তো এই চিকেন পকোড়াগুলো ভাজার পর বাবুকে দিয়েছিলাম, আর সে না একটা লঙ্কা ছিল মনে হয় চিকেনটার মধ্যে, সেই লঙ্কাটাই ও কামড়ে নিয়েছিল, সেই জন্য মুখটা করছে দেখো। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।